গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে শনিবার, উইকেন্ডের শুরুর দিন। আর ঘুম থেকে উঠে দেখেছি বাইরে একদম বৃষ্টি হচ্ছে না, আবার রোদ উঠে গেছে। দেখে মনটা একটু খারাপ হলো জানো তো, কারণ বৃষ্টির দিনে এখন চাইছি ঝরঝর করে বৃষ্টি হোক আর জলের সমস্যা যেন আর না দেখা যায়। যাই হোক, সেই সমস্ত কথা ছাড়ো, বৃষ্টি হয়তো একটু পরে হতেও পারে। তো চলো আজকে একটা নতুন দিন, দিনটা খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করে যায়। আমার গলাটা হালকা হালকা ধরে গেছে, কারণ এই এসি চালিয়ে শুই তো রাত্রিবেলাটা, ওই জন্য গলাটা হালকা হালকা ধরে যায়। যতবার ওষুধ খেয়ে ঠিক হই তারপরে আবার ধরে যায়। আর এই যে বুড়ি আমাকে কফি করে এনে দিয়েছে, চলো কফিটা খাই। আর সকালবেলা আমার বর এখানে টিভিতে কুইজ দেখছে। Is to eradicate mental leprosy or psychological anesthesia. ভালো হয়েছে। কালকে তোমাদের বলেছিলাম না আমাদের আজকে একটু বেরোতে হবে, ওই জন্য দেখো আমার বরটা রেডি হয়ে এই যে বাইরে দাঁড়িয়ে আছে, আমি এই জলের বোতলটা নিচ্ছিলাম। তো চলো যাওয়া যাক। একটু বাইরে বেরোনোর সময় জল না নিয়ে গেলে পোষায় না বলো, আর বিশেষ করে কাকু কাকিমারা আছে বলে, না হলে তো আমরা বাইরে থেকেই কিনে খেয়ে নিই। তো চলো যাওয়া যাক এবার। বাবা আসছি, আসছি কাকু, আসছি কাকিমা, আসছি। চলো যাওয়া যাক। আজকে বাইরে হাওয়া তো দিচ্ছে বেশ ভালো, কিন্তু বৃষ্টি হচ্ছে না। আমাদের এই একদম পার্কিংটা জঘন্য জায়গায়, ওয়াশরুমের সামনে, বিরক্ত লাগে আমার। দেখো এই যে বাবার মালাটা পেলাম, ভালোই হলো। সিগনালে আমি খুঁজি যদি মালা পাই, পুরোনো মালাটা ওকেই দিয়ে দিলাম, ও ফেলে দেবে। আজকে বাবার মালা বন্ধ, হ্যাঁ বাবার মালাটা 10 টাকায় দিয়ে দিল, এমনি 20 টাকা নেয়। তাও আবার রজনীগন্ধা আছে, চাঁপা আছে, গোলাপ আছে, ভালো মালা। হ্যাঁ বেশ সুন্দর। আর এই এখন গরমটা নেই তো, ওই জন্য থাকবে এখন। আমার না খুব খিদে পাচ্ছে, আমি একটু বিস্কিট খাই। তুই কিছু খাবি? বিস্কিট খাবি? ও আবার মিক্সার পাও খাবে। আমি এসব খাবো না বাবা, আমি বিস্কিট এনেছি ওই জন্য ব্যাগে করে একটু বিস্কিট খাই। কালকে মোমোটাকে কিছু হয়নি তেমন, বাট বেশ মানে কি বলবো, পেটটা ভরে ভরে ছিল রাত্রিবেলা। এখন একটু বিস্কিট জল খেলে ভালো লাগবে। বাপরে বাপ, হর্ন মেরে মেরে শেষ করে দিল। আর সেই রকম ট্রাফিক। আমাদের কাজ হয়ে গেছে, তারপর অর্ককে বললাম যে একটুখানি ইয়ে খাই, বড়া পাও খাই। অর্ক খেতেই দিল না, এই যে বদমাশ শয়তান লোকটা। বললো বাড়ি গিয়ে ভাত খাবি। 2টো বিস্কুট খেলাম, আমার পেটই ভরেনি, খুব খিদে পেয়েছে, ভাল লাগছে না। আর ট্রাফিকের আর শেষ নেই, শনিবার দিনও ট্রাফিক। খিদেতে পেট চুইচাই মারছে, মুখ একদম ঝুলে গেছে আমার খিদেতে। আর আজকে ট্রাফিকে শেষ হচ্ছে না, এই জায়গাটায় ট্রাফিক থাকেই না। আজকে ট্রাফিক মানে ভাগ্য যখন খারাপ যায় কি আর বলবো। অ্যাট লাস্ট বাড়ি এসছি, বাপরে বাপ। বাড়িতে এলাম আর দেখো ঝমঝম করে বৃষ্টিটা নামলো। আমি শেডের তলা দিয়ে যাচ্ছি। চলো, আমি অর্ককে বললাম আমাকে এখানেই ছেড়ে দেয়, ও গাড়িটা পার্ক করে আসুক, তারপরে উপরে যাব। আর পারছি না, একদম মুখ চোখ সমস্ত শুকিয়ে গেছে আর কালোও হয়ে গেছে, তার মধ্যে মাথাটাও যন্ত্রণা করছে। হ্যাঁ বাবা, আমার সিগনেচার হচ্ছে আমি 2বার বেল বাজাই। এই যে এসে গেছি, মাথা যন্ত্রণা করছে, দূর প্রচন্ড খিদে। সেই 4টে বিস্কুট খেয়েছি, এটাকে বললাম বড়া পাও খেতে, খেলো না, আমাকে খাওয়ালোও না, বললে বাড়ি গিয়ে খাবি। দেখো বাড়ি এসে ভালো করে চান টান করে নিলাম, উফ কি শান্তি চানটা করে। আর কাকিমা এখানে এই যে প্লেট লাগাচ্ছে। এবার আমি 1 গামলা ভাত খাবো আজকে। এটা কি শাক ভাজা?
আহা হা, শাক ভাজা আর এখানে কি আছে? অসাধারণ খাবার। চলো বসো। ভালো হয়েছে না? দারুন। আর তার সাথে আবার বাদাম। তোর কাশ্মীরি তো অত করছে, বাদাম দেবো এই শাকেতে, লাল শাকেতে বাদাম ভালো লাগে, একদম লাল শাকের মতোই দারুন হয়েছে। আমি বললাম যে তুমি এটা করো। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর একটু শুই, আর চোখে দেখতে পাচ্ছি না তো ঘুম পাচ্ছে। আর কাকিমা আজকে আমরা ছিলাম না, সমস্ত চাদর বিছানার সমস্ত চেঞ্জ করেছে এই ঘরে, ছোট ঘরে। আবার নাকি আমার গাছগুলোয় জলও দিয়ে দিয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর আজকে প্রচুর ঘুমিয়েছি, খেয়ে দিয়ে আরামসে প্রচুর ঘুমিয়েছি। উঠে দেখলাম কাকিমা সন্ধে দেওয়া হয়ে গেছে। তোমাদেরকে আর দেখাতে পারলাম না সন্ধে দেওয়াটা, জাস্ট ঘুম থেকে উঠেছি, এবার সন্ধে দিচ্ছে, আমি ছুটে ছুটে এলাম, একবার দেখলাম, দিয়ে হচ্ছে যে তারপরে মুখে চোখে জল দিয়ে ফ্রেশ হলাম। তো চলো এবার একটুখানি চা করি সবার জন্য। এই যে বুড়ির মাথা যন্ত্রণা, এই জন্য বুড়ি এরকম ভ্যাবলার মতো তাকিয়ে বসে আছে। আর হচ্ছে যে এই যে এনাদের দুজনকে দেখো, একজন মোবাইলে গেম খেলছে আর একজন মাসাজার দিয়ে পায়ের মধ্যে ঘোরাচ্ছে। আচ্ছা একটা কথা, জয়িতা জিজ্ঞেস করেছে অর্কদাতে এত ভালো গাড়ি চালায়, তাহলে অর্কদা এল সাইনটা কেন লাগিয়ে রেখেছে? কেন আমি কি বাজে গাড়ি চালাই? হ্যাঁ আমি লার্নার, আমার লাইসেন্স আছে। হ্যাঁ তাও নাকি শিখছি। দেখেছো তো কি রিজন, এইরকমই করে। আমি নাকি লার্নার, ওর থেকে আগে আমি গাড়ি চালানো শিখেছি। চলো চাটা বসাই। এনে ধর, নিয়ে যা চাগুলো, এই তিনটে নিয়ে যা, আমারটা আমি নিয়ে যাবো, ঠান্ডা হয়ে যাবে না হলে। তুই জানিস তো এইটা হচ্ছে কাকিমার, ঠিক আছে, এটা হচ্ছে কাকুর, আর এটা তোর। বাহ, সব জানে। যাও চলো, এই যে পাঁপড় পোড়া লাস্টটা হয়ে গেছে, একবারে তিনটে দিয়ে আসি। ওরা তিনজনা এই সময় পাঁপড় পোড়া খায়, আর আমি রাত্রিবেলা খাই খেলে। এখন আমি গ্রিন টি খাই তো, সেটা আর পাঁপড় পোড়া কিছু খাই না। এনে ধর। চলো এই যে আমার গ্রিন টি নিয়ে এবার বসি। আমরা সারেগামাপাটা খুললাম দেখবো বলে, কিন্তু আসেই নি সারেগামাপা। কখন আসবে কে জানে। তুই যে বললি দাড়ি কাটতে যাবি, দিয়ে হ্যান্ড ওয়াশটাও নিয়ে আসবি, আমার হ্যান্ড ওয়াশটা শেষ হয়ে গেছে। এই দেখো চলে এসছে আমার একটা সেই ধুনুচির মতো অর্ডার দিয়েছিলাম, ওইটা। কাকু চা খেয়ে খুলবে, হাত এখন রেখে দিক। হ্যাঁ রাখো। এ দেখো কাকুকে খুলতে দিয়েছি। এটা আবার কি গান হচ্ছে রে? কাকে ফোন করছিস? हेलो, ব্যাস, अरे तुम्हें मैंने बहुत बार कॉल किया था, इधर पानी लेके जाने के लिए। ও ইনভার্টারের জলের জন্য ফোন করেছে। সত্যি কবে থেকে বলছে, প্রায় এক সপ্তাহ হয়ে গেল, জল দেওয়ার নাম নেই। ওদের কিছু যায় আসে না বেসিক্যালি, জল দিতে আর কি এমন ওর টাকা পাবে? ও ইনভার্টারে জল দিতে তো আর ওর কিছু লাভ হবে? প্রচুর লাভ। জলটার কত দাম, জলটার 5 টাকা দাম, তুমি সন্দেহ। তাতেও হচ্ছে যে ওদের হচ্ছে আসার কোনো মন থাকে না। দেখতে মানে যে ভালোই হয়েছে বুঝলে, অন্য কারোর নাম্বার নেই, ওকেই করতে হবে। আসার আর নাম নেই। দেখতে মানে যে হেভি হয়েছে, ভালো হয়েছে বলো কাকু? হ্যাঁ ভালো হয়েছে বলো? হ্যাঁ করে কাকু দেখছে। দেখাও দেখাও।
ওয়াও, কি দারুণ হয়েছে। আর এটা কিভাবে খোলা যায় ওটাও দেখিয়ে দাও। হ্যাঁ, এর ভেতরে ধুনো ধূপটা দিতে হবে, দিয়ে তারপরে এটাকে এইভাবে আটকে দিতে হবে। থ্যাংক ইউ। আমার বরকে বলাতে আমার বর একবারেই মোটামুটি কিনে দিয়েছে, বেশি ঝামেলা করেনি, খুব পছন্দ হয়েছে। এরকম হাতে নিয়ে দেখাও, হাতের ওপরে ধরে কি সুন্দর লাগছে হ্যান্ডেলটা, এই যে দারুণ লাগছে, হেভি হয়েছে। চলো টাটা, বাই বাই। চললো চুল দাড়ি কাটতে। দেখো এখানে বুড়ো লোকের আটা মাখা হয়ে গেছে, রুটির জোগাড় কমপ্লিট। এখনো মানে ইয়ে করতে হবে, বেলতে হবে। তোকেই ফোন করতে যাচ্ছিলাম। বাহ, দাড়িটা কেটে কি সুন্দর লাগছে বাবা, ফ্রেশ লাগছে। আমি বলছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবি। কোল্ড ড্রিঙ্কস তো থাকার কথা না। নেই, কোল্ড ড্রিঙ্ক নেই। আছে কোল্ড ড্রিঙ্ক? কি খাওয়া হবে? আমার একটু কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা হচ্ছে, তাই বললাম। তোর ইচ্ছা এবার। এ নাও কাকু, তোমার পেয়েছে ফয়েল পেপার, এভার ফ্রেশ। আর এখানে এই যে আমার হ্যান্ড ওয়াশ, মোটামুটি 5 লিটারের দরকারি। কি গান করছে, একটু জোরে করো। কি গান করছে? শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে শ্রীনাথ নারায়ণ বাসুদেব। আমার বরটা গেছে আবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে একটুখানি। আর ও জয়িতা, তুমি বলছিলে না আমি কি আন্ডার আই ক্রিম কিনেছিলাম, তো তোমাকে একবার দেখিয়ে দিই। এই যে দেখো, ডট অ্যান্ড কিয়ের, দেখতে পাচ্ছ, পমিগ্রেনেট আর রেটিনল ক্যাফিন আই ক্রিম। আর এটা সব থেকে আমার, এটা হচ্ছে 20 ml। এটার দামটা আমার এখন মনে নেই কত দাম নিয়েছিল। আর সব থেকে আমার যেটা ভাল লেগেছে এর, সেটা হচ্ছে এর অ্যাপ্লিকেটারটা এত ভালো। এ দেখো, এইভাবে খুলে এটাকে প্রেস করলেই এই যে প্রোডাক্টটা বেরিয়ে আসবে। এবার এরকমভাবে ধরে চোখের তলায় এইভাবে অ্যাপ্লাই করবে। এই যে এটা স্টিলের মোটামুটি, তো এটা দিয়ে দেখো কি সুন্দর অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আমি যদিও বেশি দিন লাগাইনি, আমি 2 দিন মাত্রই লাগিয়েছিলাম, কিন্তু আমার মনে হয়েছে এটা ভালো প্রোডাক্ট, তোমরা ইউজ করে দেখতে পারো। একবার রাত্রিবেলা শোয়ার পর এই আন্ডার আই ক্রিমটা লাগিয়ে শুয়ে পড়বে আর কি, মানে শোবার আগে লাগাবে আর কি। এই যে এর অ্যাপ্লিকেটারটা আমার খুব পছন্দ। এই দেখো অ্যাপ্লিকেটারটা দেখো, সুন্দর অ্যাপ্লিকেটার। আমার বার নিয়ে এসছে, কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসছে আমার জন্য। থ্যাংকু কোল্ড ড্রিঙ্ক, থ্যাংকু। এই যে থামস আপ এনেছে। দেখো আমরা সবাই মিলে এবার গান শুনতে বসছি। সারেগামাপা হচ্ছে আমাদের ফেভারিট শো। ভাই বিশাল গলা, কোথায় মুখে লাগছে।
আমরা এতক্ষণ ধরে সারেগামাপা দেখলাম। এই একটা শো যেটা দেখলে মনটা একদম ভালো হয়ে যায় একদম ভেতর থেকে, যেটাকে বলে। তোমরা যদি সারেগামাপা দেখো তাহলে তোমাদের সব থেকে কাকে ভাল লাগছে সেটা কমেন্টে আমাকে জানিও। আমার তো দিবাকরকেও খুব ভালো লেগেছে আজকে, অঙ্কনাকেও ভালো লেগেছে, আর সবাই খুব ভালো গায়, সেই নিয়ে মানে বলারই কোনো প্রশ্ন নেই, ঠিক আছে। তবুও তোমাদের ফেভারিটকে তাহলে কমেন্টে জানিও, আমিও দেখবো তোমাদের ফেভারিটকে। দেখো আমাদের রাতের খাবার, আমার রাতের খাবার হচ্ছে একটু তেল মাখা মুড়ি আর তার সাথে শশা, কারণ আজকে আমি সকালবেলা অনেকটা খেয়ে নিয়েছি, খুব খিদে পেয়েছিল তখন। একটু বিট নুন দাও, এর মধ্যে ছড়িয়ে দাও বিট নুন। না না আমায় দাও, আমি ছড়িয়ে নেবো, দিয়ে দাও আমাকে। অ্যাকচুয়ালি সকাল থেকে তো কিছু খাইনি আজকে, যে দুপুরবেলা প্রচুর ভাত খেয়ে নিয়েছি। এবার শরীরটা তারপরে কিরকম একটা লাগছিল, একটা র্যানট্যাক খেলাম, কিন্তু মাথার যন্ত্রণাটা তাতেও ছাড়েনি। তো মাথাটা এই দুটো দিক হালকা হালকা ধরে আছে, খুব বেশি না কিন্তু হালকা ধরে আছে। ওই জন্য আমি ভাবলাম রাতে বাবা ধরে মুড়ি খাই আজ, আর রুটি খাবো না। বাকি সবার খাবার হচ্ছে রুটি আর আলু কুমড়োর তরকারি। আমি বলেছি আমার জন্য আলু কুমড়োর তরকারি রেখে দিতে, কাল খাবো আমি। যদি তোমাদের রুটিতে লাগে তাহলে নিয়ে নিও, আর যদি না লাগে তাহলে আলু কুমড়ো। ছোলা না দিয়ে ভালো লাগছে। অ্যাকচুয়ালি তোর একটু গদগদে ভালো লাগে, তো আমার একটু ছোলা দিলে ভালো লাগে, মুখে পড়ে। হ্যাঁ একটু কটকটে মুখে পড়ে, আর ওর সবকিছু একটু ল্যাবড়া ল্যাবড়া হলে বেশি ভালো লাগে। আজকের খাবার শেষ, কালকে ঘুগনি হবে, কাকিমা করে রাখবে, ওই জন্য আমার বর বসেছে এখানে মটর বার করতে। আমি সেদিনকে সব ঢুকিয়েছি, কিন্তু কোনটায় কি ঢুকিয়েছি আমার মনে নেই। এইটা দেখেছি আমার বর কিরম এক চান্সে দেখতে পেয়ে গেল। গুড বয়। আমি এখানে সব ঢোকাই আর আমার বর বার করে, তারপরেও জঞ্জাল করে ঢোকায়, সেটা আলাদা, কিন্তু বার আমায় করে দেয়। চলো আমি কাকু আর অর্ক তিনজনে মিলে এই যে দেখছিলাম মুভি শ্রীকান্ত নেটফ্লিক্সে। এত ভালো, বেস্ট অন ট্রু স্টোরি, দেখে মনটা পুরো একদম ভরে গেল। তোমরা প্লিজ দেখো, আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে। শ্রীকান্ত খুব ভালো মুভিটা। তো যাই হোক, এখন রাত্রিবেলা 2টো বাজছে, চলো এবার শুতে যাই। বুড়ি তো কখন শুয়ে পড়েছে সেটা চোখে দেখতে পাচ্ছিল না। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।